শুভ সকাল, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আজকে বেশ ঠান্ডা পড়ছে, এখন প্রায় সকাল 10:30 বাজে। তো আমি সকালের সব কাজ শেষ করে এবং স্নান টান করে চলে আসছি। আর সকাল সকালে আমার যে কাজের দিদি চলে আসে, সে কাপড় চোপড় ধুইয়া একদম ঘরটা মুছে দিয়ে গেছে। তারপর আমি স্নান টান করে আসলাম। এখন ওরা অবনীতা, জিতি, ওরা কেউই ঘুম থেকে ওঠে নাই। অবনীতার বাবা চলে গেছে, আর আমি এই যে ওইটা সকালের কাজটা শেষ করলাম। তো এখন এই যে রান্না বান্না করবো। সকালের খাবার এখনও খাই নাই, শুধু এক কাপ রং চা খাইছি, কারণ প্রচুর ঠান্ডা লাগতেছে। আজকে রোদ তেমন উঠে নাই, হালকা হালকা রোদ উঠতেছে, তখন পর্যন্ত কুয়াশাই ছিল। তো এই যে সব কাপড় চোপড় ধোয়া শেষ। আমার কবুতরগুলো দেখেন কেমন ঝিম মাইরা বসে রয়েছে ঠান্ডার কারণে। তো খাওয়া দাওয়া শেষ, ঝিম মেরা বসে রয়েছে, দেন একটা কেমন। তো যাই হোক, কাটাকাটি করি, এখন দেখি কি রান্না করি। তো আজকে ডাল বসাইছি, ডাল রান্না করব। আর এখানে এই যে পেঁয়াজ পাতা নিচ্ছি, পেঁয়াজ পাতা দিয়ে, আর এখানে লায়ের চিলকা আছে, এই লায়ের চোকলা দিয়ে পেঁয়াজপাতা দিয়ে আলু দিয়ে ভাজি করবো। ডাল বসাইছি, আর হলো রুই মাছ রান্না করবো আলু দিয়ে, ডালের বড়ি দিয়ে। তো এগুলো আজকে রান্না বান্না। তো অবনীতারা ডাক দেই, উঠলে নাস্তা টাস্তা খাই, খাওয়া দাওয়া করে পরে রান্না বসায় আসতে দিলে, কারণ ছোটোবেলার দিন দিন সব তাড়াতাড়ি চলে যায়। আর আজকে বন্ধের দিন, তো এই দেখেন রাস্তাঘাট একদম নীরব। কিছুক্ষণ আগে মতো দোকানপাটগুলো খুললো, যখন 7টা বাজে, 7:30 বাজে অবনীতার বাবা যায়, তখন দিয়ে একদম অন্ধকার অন্ধকার, দোকানপাট খুলে নাই। এখন এই যে পরিষ্কার। তো আমাদের ডেকোরেটরের ব্যবসা, তো তার জন্য যখন এখন তো বিয়ার সিজন, বিয়ার টিয়া হইতেছে, এর জন্য সকাল সকাল বের হইতে হয়। আর যখন কাজ থাকে না, তখন একটু দেরি করে বের হয়। তো যাই হোক, কাটাকাটি করি। তো আজকে রান্না করে নিয়ে নিছি রুই মাছ, আর আছে এই যে আলু, আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব ডালের বড়ি দিয়ে। তো এখানে আমি এই যে কড়াই বসাই দিছি, কড়াই গরম হয়ে গেছে। আর এখানে যে ডালটাও হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে মুসুরি ডাল রান্না করছি। তো ডালটা আমি নামাই নিই। আর যে দিদিমণি মাত্র ঘুম থেকে উঠছে, এই যে ডিম খাইতে বসছে, সকালের নাস্তা ডিম। খাও, দিচ্ছি। তো আমি এদিকে মাছটি ভাজি করে নিই, মায়ের দিকে আরেকটা কড়াই বসাই দিয়ে দিলাম। এটা হলো লোহার কড়াই, এই কড়াই দিয়া ভাজি টাজি করলে খুবই ভালো হয়। তো আমি মাছগুলো দিয়ে দিই কড়াইতে। এই জায়গায় মাছ ভাজি করে নিলাম, আর এই জায়গায় একটা কষায় বসাই দিচ্ছি, ভাজি করবো। তো এইখানে ভাজি করবো এই যে ফুলকপি আলু দিয়ে ভাজি, আর এইখানে আছে লায়ের চোকলা, আলু, আর হলো পেঁয়াজ পাতা, এটা দিয়ে একটা ভাজি করবো, আর হলো আলু কপি দিয়ে ভাজি করবো। তো যাই হোক, রান্না বান্না করতে থাকি, আপনার দেখতে থাকেন। আর যেন গ্যাস আবার কমে গেছে নাই। তো রান্না করতে থাকি, আপনার পাশে থাকেন, দেখতে থাকেন। তুমি খাইতেছো দিদিমণি? তো আমার এই যে মাছের জন্য বলক উঠে গেছে, আমি এখন জিরার গুঁড়ো দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দেবো। আর এদিকে এই যে ভাজিটাও হয়ে গেছে, আর এই যে ডাল। এখন এই যে
এখানে ফুলকপি ভাজি করবো, ভাত বসাই দিছি। গ্যাস কম তো তো ভাজতে হইতে একটু সময় লাগবে। তো মাছের জন্য জিরা গুঁড়া একটু গরম মশলা গুঁড়া দিয়ে নামাই নেই, হয়ে গেছে। তো এই যে এখানে কচি আলু ভাজি করে নিতেছি, মাছের ঝোল নামাই নিয়ে এখন কচি আলু বসাই দিচ্ছি ভাজি করে নিই। এখানে হলুদের গুঁড়া আর লবণ দিছি আর পেঁয়াজ। আর এদিকে মাত্র আমাদের ভাতের বলক আসছে। তো রান্না শেষ করে চলে আসলাম। এই যে এখানে রান্না করা হয়েছিল আলু দিয়ে, লাউ চোকলা দিয়ে আর পেঁয়াজ পাতা দিয়ে ভাজি, সাথে বেগুন ভাজি আছে। আর এটা আমার ছোটো মেয়ের জন্য রান্না করছি রুই মাছ ঝাল ছাড়া, রুই মাছের ঝোল আলু দিয়ে আর হলো ডাল। তো এই হলো আমার দুপুরের খাওয়া দাওয়া। সকালে খাবার খাইতে খাইতে অনেক দেরি হয়ে গেছিল, তার জন্য ক্ষুধা নাই। ওদের একটা কবুতরও নাই, ওই যে একটা কথা শুনে বের হয়ে গেছে। ঠান্ডায় ওরা সব বাইরে। এই রাখো, আমি আসি। ওই যে আমার ছোট মেয়ে ভাত প্লেট নিয়ে খাবার খাবো। ভাত খাবে? ঠিক আছে, এখানে প্লেটটা রাখো, আমি ভাত দিচ্ছি। না আসো, পড়ে যাবে তো। এতটুকু খেয়ে নাও, এতটুকু খেতে পারলে আরো দিব। চলো টেবিলে চলো। আজকে চিংড়ি মাছ রান্না করে রে তো বাবা, আজকে রুই মাছ রান্না করেছি। হ্যাঁ, রুই মাছ দিয়ে খেতে হবে আজকে, ঠিক আছে? আচ্ছা, কালকে তো আমরা বেড়াতে যাবো। হ্যাঁ, আলু দিয়ে মেখে খেতে হবে। দিচ্ছি, তুমি দাঁড়াও, তুমি এই কাটা কিন্তু খেতে পারবে না, আমি তোমাকে দিচ্ছি। এই যে আমার ঠিকিমনি ভাত খেতে বসছে। তো আমরা খাওয়া দাওয়া করি। তো আমরা এই যে ভাত বাইরে নিছি, এখন ভাত খাওয়া দাওয়া করবো। অবনীতা আর আমি, আর অবনীতার বাবা এখনও খায় নাই, পরে খাইব। তো আমরা দুইজনে খাওয়া দাওয়া করি। তো অবনীতা আবার এই যে এই ভাজিটা খাইবো না, তেজপাতা খায় না, তার জন্য ওর জন্য আবার বেগুন ভাজি। তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি। আর আজকে অনেক ঠান্ডা পড়ছে, ঠান্ডায় আসলে একদম অবস্থা খারাপ। তো যাই হোক, খাওয়া দাওয়া করি। আজকের ভিডিও বড় করবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওতে একটু খারাপ লাগলো আমাদেরকে কমেন্ট করে জানিয়ে বুঝিয়ে দিবেন যে এই জায়গাটা ভালো হয়নি। ধন্যবাদ সবাইকে।